রেলের জায়গা ছেড়ে উঠে যেতে হবে, তবুও কারো আক্ষেপ নেই। পাশাপাশি নেই থাকার জায়গাও। তবে কেউ কেউ আর কিছুদিন সময় চাইছেন জিনিসপত্র সহ ঘর বাড়ি সবকিছু ভেঙে সরিয়ে নেওয়ার জন্যে। নবদ্বীপ ঘাট স্টেশন। এই স্টেশন নবদ্বীপবাসী, বিশেষ করে নবদ্বীপের স্বরূপগঞ্জ এলাকার বাসিন্দাদের কাছে একটি আবেগ। 2010 সাল নাগাদ এই কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট স্টেশন পর্যন্ত চলত ন্যারোগেজ অর্থাৎ ছোট ট্রেন। তবে বডগ্রেজ করার জন্যে এই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বেশ কিছু কারণের জন্যে। পরবর্তীতে দেখা যায় রেলের জায়গা দখল করে অনেকে তাদের বাসস্থান বা দোকানঘর করছে। এই এখানে আছি, ধরেন এই ছোট গাড়িটা, ছোট ট্রেনটা উঠে যাওয়ার পরে। আচ্ছা, আপনাদের মতো প্রায় কত ঘর হবে এখানে? ধরুন আন্দাজে এখন মোটামুটি আইডিয়ায় কি করে বলি, এই সাইডটাতে অনেক অনেক ঘরই আছে মোটামুটি, তাও ধরেন আমার অনুমান ধরেন 200 ঘরের উপরে হবে। আচ্ছা, তাহলে এইখান থেকে নোটিশ দিয়ে গেছে, কারা নোটিশ দিয়ে গেছে? এই নোটিশ এটা ধরুন আমি বাড়িতে ছিলাম না, বুঝতে পারলেন, আমি কাজে ছিলাম। তো বিকালবেলায় এসে দুটো লোক, এবার যদি একবারে তুলে দেয় তাহলে তো আমাদের জায়গা ছেড়েই দিতে হবে, যেতেই হবে। কেন, এটা তো ধরেন আমাদের নিজস্ব জায়গা না, এটা রেল ডিপার্টমেন্টের জায়গা, রেলের জায়গা, কাজ হলে আমাদের নিশ্চয়ই ছেড়ে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এবার যদি ওনারা যদি বলে কালকের মধ্যেই সব তুলে নিতে হবে, সবাই উঠলে আমিও উঠে যাবো, আমি তো আর একা বাধা দিয়ে থাকতে পারবো না, বলেন। ধীরে ধীরে ক্ষীণ হয় এই রাস্তা দিয়ে ফের রেল চলার আশা। তবে মানুষের মনে কোথাও একটু আগুন জ্বলছিল, তাই তৈরি হয় নবদ্বীপ ঘাট রেল বাঁচাও কমিটি। সেই কমিটিতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা এবং স্থানীয় এলাকার বাসিন্দারা, তারা রাজনৈতিক গণ্ডি পেরিয়ে সকলে একত্রে আন্দোলনের ডাক দেন। এই আন্দোলনে সাড়া দিয়ে স্থানীয় সাংসদ জগন্নাথ সরকারের সহযোগিতায় শুরু হয় কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত রেল পরিষেবা। কি লিখেছে নোটিশে? 7 দিনের মধ্যে উঠে যেতে হবে, এটাই। আপনারা কত বছর ধরে আছেন এখানে? আমি তো এমনি অনেক লোক আছে, অনেক বছর ধরে রয়েছে, কিন্তু আমি ইদানিং 6-7 মাস হয়েছে আমি এসেছি এখানে। আচ্ছা, দিয়ে রেলের তরফ থেকে কি বলে গেছে 7 দিনের মধ্যে উঠে যেতে? হ্যাঁ, 7 দিনের মধ্যে উঠে। আচ্ছা, আপনারা অন্য জায়গায় কি থাকার ব্যবস্থা কোনো কিছু করেছেন? এখন পর্যন্ত কিছু করিনি। তাহলে এখান থেকে উঠে গেলে কোথায় থাকবেন আপনারা? এখন কত ভাড়া টাড়া থাকতে হবে, আচ্ছা, কত ভাড়া বাড়ি গিয়ে উঠতে হবে। এই যে রেলটা বন্ধ ছিল, দীর্ঘদিন ধরে রেলটা বন্ধ ছিল, 14 বছর হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এই রেলটা আবার চালু হচ্ছে। হ্যাঁ, আমরা তো চাইছি চালু হোক। তাতে আপনাদের কোনো আক্ষেপ নেই তো যে আপনাদের উঠে যেতে হচ্ছে? না, আমাদের কোনো অসুবিধা নেই। আজকে বললে আজকেই আমরা উঠে চলে যাবো, সব পরিবার উঠে চলে যাবে। তবে সাধারণ মানুষের দাবি, আমঘাটা নয়, রেল চালাতে হবে নবদ্বীপ ঘাট স্টেশন পর্যন্ত। এরপরেই রেল কর্তৃপক্ষ শুরু করে দেয় সেই কাজ। রেলের জায়গা দখল করে যে সকল বাসিন্দারা বসে রয়েছেন তাদের জায়গা ছাড়ার নোটিশ দিল রেল। তবে কোনো ক্ষোভ বিক্ষোভ নেই এই নোটিশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে। সাধারণ মানুষ এক হাতে নোটিশ দিয়ে জানাচ্ছেন, আমরা রেলের জন্যে আমাদের বাসস্থান ছাড়তেও রাজি আছি। নদিয়ার নবদ্বীপ থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।